আমি যে কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ পাকের এই আয়াতকে কেউ যদি মানত এবং এটার উপর আমল করত, তাহলে আমাদের এই সমাজ থেকে সুদ ভিত্তিক এই অর্থনীতি দূরীভূত হয়ে যাইত। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ পাকের এই আয়াতটাকে না মানার কারণে আমাদের এই দেশে পুঁজিবাদ, এই অর্থভিত্তিক ব্যবস্থা চালু হয়েছে, নয়তো এই অর্থভিত্তিক সুদভিত্তিক ব্যবস্থা চালু হতো না। এক নাম্বার কারণ চালু হয়েছে আপনি আমার কারণে। কারণ আপনি আমি শুধু জানি, কিন্তু মানার ভিতরে আমরা একজনও। আমরা সবাই অনেক কিছু জানি, কিন্তু আমরা মানতে নারাজ, আমরা মানি না। আসলেই মানুষ জানবে, কারণ মানুষ না জানলে মানতে পারে না। কিন্তু মানুষ প্রকৃত পক্ষেই জানে, কিন্তু মানে না। এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের সমাজে চালু হওয়ার কারণে মানুষ গোলাম হয়ে গেছে। সুদ মানুষকে গোলাম বানায়া দেয়। সুদ মানুষকে কিভাবে গোলাম বানায়? কারণ যিনি সুদদাতা, যিনি সুদ প্রদান করেন, সেই ব্যক্তির কাছ থেকে যিনি সুদ গ্রহণ করে, সেই ব্যক্তিও এমন অবস্থায় পৌঁছে যায় যে এই সুদটাকে সে যখন দিতে না পারে, তখন তার সামনে সে দুর্বলতা প্রকাশ পায়। ঠিক না বেঠিক? তখন মানুষ দুর্বল হয়। এই সুদভিত্তিক অর্থনীতি মানুষকে যেমন গোলাম বানায়, তেমন মানুষের আত্মসম্মান মর্যাদাকে দোলার সাথে মিটিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই সুদভিত্তিক এই অর্থনীতি মানুষের অন্তরকে ছোট বানায়া দেয়। এই সুদভিত্তিক অর্থনীতি মানুষকে মিথ্যা বলতে শিখায়। যারা লোন নিয়েছেন, ব্যাংক থেকে যারা লোন নেন, কিস্তিতে কিস্তিতে যারা এটাকে নিঃসারণ করেন, আপনাদেরকে আমি বলবো, যারা ঋণ গ্রহণ করেন, সুদ গ্রহণ করেন, ওই ব্যক্তিগুলো যখন তারা কিস্তি দিতে পারে না, সময় মতো টাকা যখন দিতে পারে না ব্যাংকে, তখন তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে কিনা? কথা বলেন না। তখন মানুষ মিথ্যার আশ্রয় গ্রহণ করে। আবার নাও দিতে পারলে মানুষ হতভম্ব, কাবু হয়ে যায়, নিচু হয়ে যায়, ছোট হয়ে যায়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে করে দিয়েছি হালাল এবং সুদকে করে দিয়েছি হারাম। ব্যবসার মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ, বরকত, খাইর। যদি তোমরা এটা গ্রহণ করতে, তাহলে সুদভিত্তিক এই অর্থনীতি এই দেশের ভিতরে চালু হতো না। তবে আমার কুরআনে কারীমে আমি যে আয়াতটি আজকে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন। মানের মালিক আল্লাহ বলেন, ও আমার ঈমানদার বান্দারা, ইযা তাদায়ানতুম বিদাইন, যখন তোমরা ঋণ লেনদেন করবে, একজন অপরজনের সামনে যখন তোমরা ঋণ আদান প্রদান করবে, লেনদেন করবে, ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে সময়টা তোমরা ঋণ লেনদেন করবে নির্দিষ্ট সময়ের মধ্যে, কিসের মধ্যে? তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ প্রদান করবে, লেনদেন করবে একটা নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যে। فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা ঋণ লেনদেন করবে একটা সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে যখন তোমরা ঋণ লেনদেন করবে, আদান প্রদান করবে, সাথে সাথে এটা তোমরা লিখে রাখবে। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে একটা জিনিস ভালো কইরা বুঝবেন, তাহলে সামনে বোঝা আমাদের জন্য খুব ভালো হবে। সামনে বোঝাটা আপনি আমার জন্য সহজ বানায় দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ বানায় দিবেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, যখন তোমরা ঋণ লেনদেন করবা তখন এটা নির্দিষ্ট সময়ের জন্য লেনদেন করবা, নির্দিষ্ট নির্ধারিত সময়ের জন্য। ফাকতুবুহু, এবং এইটাকে তোমরা লিখে রাখবা, তোমাদের কাগজে কলমে লিখে রাখবা। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার লেনদেন করতে হবে। আপনি আমাকে ঋণ দিলেন, এই ঋণটা আপনি যদি খাতার মধ্যে যদি আপনি লিখে দিয়ে দেন যে তোমাকে আমি এই ঋণ দিলাম, 10,000 টাকা দিলাম, 100 টাকা দিলাম বা 2,000 টাকা দিলাম, এই টাকাটা আমি তোমাকে 2 মাসের জন্য দিলাম, কত মাসের জন্য? অথবা আমি তোমাকে টাকাটা দিলাম 1 দিনের জন্য বা 1 মাসের জন্য, এটা খাতার মধ্যে লিখে রাখবা। তাহলে কত মাসের জন্য দিল? 2 মাসের জন্য দিল কিংবা 1 মাসের জন্য দিল, এইটা লিখে রাখবা। যদি সেই বান্দা তার এই ঋণ পরিশোধ যদি ঠিক ওই সময়ের মধ্যে যদি করতে পারত, তাহলে আমাদের দেশ থেকে সুদ নামক অর্থ ব্যবস্থা মাটি হয়ে যাইত। ঠিক না বেশি? এখন আপনি আমি ঋণ নেই, ঋণ নেওয়ার পরে আপনি আমার কোনো খবর থাকে না। ঋণ আমরা নেই, যে সময়ে দেওয়ার মতো কথা ওই সময়ে যখন না দেই, তখন আবার যখন আমরা ওই ঋণের জন্য ওই ব্যক্তির কাছে যাই, ওই ব্যক্তি বলে আমার কাছে ঋণ দেওয়ার মতো টাকা নাই, সুদ দেওয়ার মতো আছে। কথা কয় না? তখন কয় নিতে পারো, ঠিক আছে, তুমি আমার 1,000 দিমু, 1,100 দিয়ে দিবা, তাহলে দিতে পারি। প্রথম নষ্ট করছে কে? আপনি? কথা কয় না? আপনি আমি তো নষ্ট করছি। আমি যদি নষ্ট না করতাম তাহলে এই ঋণ এটা বহুমান থাকতো আপনি আমার ভিতরে।